নমস্কার বন্ধুরা, আমি সোমা। গোপালের হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেককেই বলতে শুনি নিরামিষ রান্নার দিনে কি রান্না করব এটা চিন্তা করেই নাকি তাদের ঘুম উড়ে যায়। তাদের উদ্দেশ্যে বলি, একটুও চিন্তা না করে গোপালের হেসেল চ্যানেলটাকে কিন্তু ভরসা করতে পারেন। কেননা এই চ্যানেলে প্রত্যেক দিন আমি দুর্দান্ত স্বাদের সব নিরামিষ রেসিপি শেয়ার করি, যার আজকেও কিন্তু অন্যথা হয়নি। আজকেও নিয়ে এসেছি চটজলদি দারুণ টেস্টি একটি রেসিপি। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। দারুণ টেস্টি নিরামিষ ফুলকপির পোলাও তৈরি করার জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে মেজারিং কাপের 1 কাপ চাল আছে। এই চালটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই চালের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিটাকে চালের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। ঘি দিয়ে চালটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই চালটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। চালটাকে তো ঘি দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এবার মূল রান্নাটা করার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প নুন, দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে একটু ফুলকপির টুকরো ভেজে নেব। আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি আর তার ফুলগুলোকে ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ফুলকপির টুকরোগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। ফুলকপির টুকরোগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি আবারও সামান্য একটু তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এর সাথেই যাচ্ছে গোটা গরম মশলা, তার মধ্যে আছে 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ আর একটা দারচিনি। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আলুর টুকরো। আমি এখানে একটাই আলু নিয়েছি আর সেটাকে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো সবজির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এই আলুর টুকরোর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন। এবার আলুর টুকরোগুলোকেও ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা যদি মনে করেন আলাদা করে ভেজে নেবেন সেটাও করতে পারেন, তবে একসাথে করে নিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আলুর টুকরোগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে কিছু মশলা দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল স্পুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর ধনে বাটা। আমি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এই রান্নাটা গোটা মশলা বেটে রান্না করলে তাতেই কিন্তু স্বাদ খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি টমেটো বাটা। একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি বেটে নিয়েছি। এবার অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। 2-3 মিনিট সময় নিয়ে মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মটরশুঁটি, মিশিয়ে নিচ্ছি। মিনিট 2 সময় নিয়ে মটরশুঁটিটাকেও ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার ঘি দিয়ে মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। চালটাকে সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। মিনিট 2 সময় নিয়ে গোবিন্দভোগ চালটাকে সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে জল দিয়ে দেব। আমি চাল নিয়েছিলাম এখানে মেজারিং কাপের 1 কাপ, জল দিয়ে দিচ্ছি 3 কাপ। কেননা এখানে ফুলকপি, আলু, চাল সমস্ত কিছু সেদ্ধ হতে হবে, তাই 3 কাপ জল দিলাম। আর এই জলটা কিন্তু উষ্ণ গরম জল। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন আলু, ফুলকপি সমস্ত কিছুই কিন্তু নুন দিয়ে ভাজা আছে। 1 চামচ চিনি দিয়ে দিলাম। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টিই কিন্তু খেতে ভালো লাগে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি
দুটো কাঁচা লঙ্কা, আমি লঙ্কাগুলো কিন্তু ফাটিয়ে বা চিড়ে দেইনি, গোটাই দিয়েছি, কেননা এই রান্নাটা খুব একটা ঝালঝাল ভালো লাগবে না, শুধু গন্ধটা হওয়ার জন্য লঙ্কাগুলো দিলাম। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে 4-5 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। পোলাওটা রান্না হতে হতে আমি অন্যদিকের ওভেনে একটা প্যান বসিয়েছি, তার মধ্যে একটু কাজু আর কিশমিশ ভেজে নিচ্ছি। পোলাওয়ের মধ্যে একটু কাজু কিশমিশ না পড়লে ভালো লাগে না, তাই এগুলো একটু ভেজে নিচ্ছি। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এগুলো নামিয়ে নিচ্ছি। মিনিট 4 রান্নাটা হয়ে গেছে, ঢাকা খুলছি। এবার ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম, এর সাথেই কাজু কিশমিশটাও দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা আপনারা কিন্তু ঠাকুরের ভোগেও দিতে পারেন, ভীষণ ভালো হয় আর খুব ইজি একটা রান্না। তাই আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন, আমার রেসিপিটা দেখে কিন্তু একবার ট্রাই করতে পারেন। ফুলকপির টুকরোগুলো দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই, কেননা ফুলকপিগুলো আগেই আমি ভালো করে ভেজে নিয়েছি। তাই ফ্লেমটা ওই একই রেখে ঢাকা দিয়ে 3-4 মিনিট আমি আবারও রান্নাটা করে নিচ্ছি। মিনিট 3 আবারও রান্নাটা হয়ে গেছে, ঢাকা খুলছি। আমি কিন্তু মাঝে একবার লিডটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম। রান্না মোটামুটি আমার রেডি হয়ে এসছে। এবার শুধু ওপর থেকে দিয়ে দেব একটু ঘি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, রান্না এবার একদম রেডি। গ্যাস বন্ধ করে দিলাম। মিনিট 2 জন্য এবার স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের ফুলকপি পোলাওয়ের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, তাই যে কোনো দিন কিন্তু এটা আপনারা ট্রাই করতে পারেন। এটা ঠাকুরের ভোগের জন্যও বানিয়ে দিতে পারেন, তাই অবশ্যই একদিন ট্রাই করুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।